ডক্টর ইউনূস ইসলামী আন্দোলনের একজন খলিফাতুল মুসলিমিন নাকি? তুমি কেন ওখানে? তুমি কি মানুষকে পাগল পেয়েছো? তোমার চেয়ে ট্যালেন্টেড ছাত্রগুলোকে পড়ায়, যাওয়ার সাথে সাথে এখন ডিপার্টমেন্ট চেয়ারম্যান প্রায় 3 জন আমার ছাত্র ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকে রাস্তায়, স্যার আসতেছে, ডাকলা, এগুলা হায়া, এগুলা শরম, এগুলা লজ্জা, এগুলা বাবার শেখাতে হয়, পরিবারের শেখাতে হয়। নিজেই চিৎকার করে তুমি বলা বলি করছো আমি হতে পারি রিক্সাওয়ালার পোলা, তাই বলে কি আমি প্রতিনিধি হতে পারি না? তুমি রিক্সাওয়ালার পোলা, এটা তো আমি বলি নাই। আমি বলেছি আলেমের ঘরের আলেম, নিজের পরিচয় নিজে তুলে ধরেছ। লজ্জাবোধ আছে, সিরিয়াটি চুরিয়াটি জ্ঞান আছে, আদব আখলাক আছে, হায়া শরম আছে। কোথায় তোমাদের লজ্জা শরম আদব আখলাক? একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয়, তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস? তওবা করা উচিত। একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে? আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো, তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহ মিন যালিক। আহলে হাদিসদের এই হীনম্মন্য মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে 1000 গুণ ভালো। একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে, ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো। অথচ আহলে হাদিস আলেমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে, তখন কেন গায়ে জ্বলে? আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না? আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে? পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদআতের সাথে আপোষ করেনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান হিসেবে যদি কোনদিন শিরক এবং বিদআতের সাথে আপোষ করতে হয়, দাওয়াতি কাজ বন্ধ করে দিব, তবু শিরক এবং বিদআতের সাথে আপোষ করব না।